আপনি কখনো ধর্মতলায় মেট্রো গলিতে গেছেন? দেখবেন লাইন দিয়ে জুতোর দোকান ওই গলির ভেতরে। ওই গলিতে যদি আপনি কখনো আর কি জুতো কিনতে ঢোকেন, আপনাকে জুতো নিতেই হবে। 200 টাকার জুতো যদি 800 টাকা হয়, আপনি কত কমাবেন? আপনাকে ওই 200 টাকার জুতো আপনাকে 700 টাকা দিয়ে নিতে হবে। এবার আপনি না নিলে আপনাকে বিভিন্নভাবে অপমান করতে থাকবে, এমনকি গায়ে হাতও তুলতে থাকবে। একদিন আমি যাচ্ছিলাম, দেখছি একটা ছেলে একটা মেয়ে হয়তো মেদিনীপুর থেকে এসছে, কলকাতায় কোনো কাজে এসছে, এবার ধর্মতলায় ঘুরতে এসছে, এবার জুতো কিনতে ঢুকে দিল। এবার কে জুতোর দাম ওরকম বলেছে, বেশি করে বাড়িয়ে বলেছে। এবার ও পছন্দ হয়নি, দামে পছন্দ হয়নি, ও বেরিয়ে চলে যাচ্ছিল। কেন যাচ্ছে এই নিয়ে তর্কাতর্কি হতে ওকে মারছে, এমন মারলো ওর মুখ ফুক ফাটিয়ে দিয়েছে। এবার কেউ আর কি আশেপাশে যে দোকানদারগুলো, কেউ ওকে বাঁচাচ্ছে না। লোকজন জড়ো হয়ে লোকজনকে উল্টো ঠেট দিচ্ছে সরে যেতে, যাতে কোনোভাবে থানায় ফানায় না যেতে হয়। এবার ও যখন নাকি এরকম মুখ থেকে রক্ত বেরোচ্ছে, আমি আর 2-3 জন মিলে ওকে বললাম থানায় যান, এখানে থানা আছে, থানায় যান। থানায় গিয়ে ও কমপ্লেন করে, পুলিশ আসে, পুলিশ এসে ওকে তুলে নিয়ে যায়। কিন্তু বলে কী হবে, ওই কিছুক্ষণ পরে ছাড়া পেয়ে যাবে। ওদের দৌরাত্ম এত বেশি, ওরা একজোট হয়ে যায়। এরা কারা, কাদের সাপোর্টে এরা এরকম করছে? টোটাল একদম ধর্মতলা জুড়ে এরকম অত্যাচার করে। যে কেউ আসে, যে কেউ কেনাকাটা করলে এরকম করতে পারে। সুতরাং সাবধান হয়ে যান, এটাই বলা।